তো বন্ধুরা, অসাধারণ সফলতা পেয়েছে ভারত, যেখানে ভারতীয় হাতিয়ারের এক প্রকার তাণ্ডব শুরু হয়ে গেছে বলতে পারেন গোটা বিশ্বজুড়ে, যাকে নিয়ে পশ্চিমা মিডিয়া তো তেলে বেগুনে জ্বলছে। রিসেন্টলি রয়টার্সের তরফ থেকে এমন একটা তথ্য সামনে এনেছে যা দেখলেই আপনারা খুশি হয়ে যান, যে কিভাবে ভারতের মতন একটা দেশ, যারা একসময় কার্গিলের যুদ্ধের জন্য আফ্রিকার মতন দেশ থেকেও আর্টিলারির শেল কিনেছিল, কারণ আমাদের অ্যামিউনেশন ফুরিয়ে গেছিল, আজ পুরো খেলাই ঘুরিয়ে দিয়েছে এবং গোটা বিশ্বের হাতিয়ার বাজারের একটা নতুন কিং হতে চলেছে ভারত। কিভাবে? তো এই রিপোর্টটা দেখুন। রয়টার্সের তরফ থেকে দাবি করা হয়েছে যে ভারত নিজেদের সস্তার হাতিয়ার দিয়ে রাশিয়ার যে বিরাট বড় হাতিয়ারের কাস্টমার দেশগুলো ছিল তাকে রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নিতে শুরু করে দিয়েছে, এবং পশ্চিমা মিডিয়ার দাবি এর জন্য ভারত মারাত্মক একটা স্ট্র্যাটেজিতে কাজ করছিল, তা আবার খুব গোপন। আর এটা এতটাই ভালো স্ট্র্যাটেজি ছিল যে এর চক্করেই খবর দেখেন আমাদের দেশ প্রথমবার বছরে $3 বিলিয়ন বেশি হাতিয়ার রপ্তানি করে নতুন রেকর্ড করেছে, যা প্রায় 23,000 কোটি টাকার বেশি। এবং লাস্ট 10 বছর ধরে প্রতি বছর ভারত রেকর্ড মাত্রায় হাতিয়ার বিক্রি করছে, আর প্রতি বছরের নিজেদের তৈরি পুরনো রেকর্ডও ভাঙছে এবং তার জায়গায় আরেকটা নতুন রেকর্ড তৈরি করছে। উদাহরণ হিসেবে গত বছরেই দেখেন, যেখানে ভারত গত বছর 20,000 কোটি টাকার আশেপাশে হাতিয়ার বিক্রি করে, যা ইতিহাসে কোনো দিন হয়নি, সেই রেকর্ড ভেঙে এবছর 23,000 কোটি টাকার হাতিয়ার বিক্রি করে। আর এই সব কিছু করার জন্য ভারত 2 থেকে 3টে স্ট্র্যাটেজিতে কাজ করছে। সবার আগে ভারত গোটা বিশ্বে যত কনফ্লিক্ট হচ্ছে তাতে কারোর পক্ষে দাঁড়াচ্ছেন। এতে কি হয়, মনে করুন উদাহরণ হিসেবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা কারোর পক্ষে নই, এর ফলে ইউক্রেনের হাতিয়ারের প্রয়োজন ছিল, অ্যামিউনেশন দরকার ছিল। আমরা আমেরিকার ইউরোপকে হাতিয়ার বিক্রি করে সেই অস্ত্র ইউক্রেনকে দিই, এতে প্রচুর লাভ হয়। অন্যদিকে সেই টাকায় রাশিয়ার থেকে তেলও কিনছে, আর সব দেশ ভারতকে নিজেদের পক্ষে রাখতে আমাদের সাথে ডিলও করছে, এতে কিন্তু সব দিক থেকে ভারতেরই ফায়দা হচ্ছে। দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো লোন। রয়টার্স এই রিপোর্টেও মেনশন করেছে যে ভারত গোটা বিশ্বের এমন এমন দেশকে টার্গেট করছে যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা রয়েছে কিন্তু হাতিয়ারের ব্যাপক ডিমান্ডও আছে, যেমন ধরুন আর্মেনিয়া, আফ্রিকার দেশ, ফিলিপিন্স, এই রকম। তো তাদের জন্য প্রথমবার ভারত নিজেদের ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংকের মাধ্যমে লোনের ব্যবস্থা করে দিচ্ছে, এবং এর গ্যারান্টি হচ্ছে ভারত সরকার নিজে। এত বছর ভারতীয় ব্যাংক অন্যান্য দেশকে এইভাবে লোন দিত না, কারণ স্বাভাবিকভাবে এইসব দেশে বাই এনি চান্স কোনো সমস্যা হলে টাকা তো ফেরত পাবে না। কিন্তু যদি ভারত সরকার গ্যারান্টিতে থাকে তাহলে ওদের তো কোনো চিন্তা নেই, টাকা সরকার থেকেই পেয়ে যাবে। এবং এই যে লোন, সেটা কিন্তু খুবই কম ইন্টারেস্ট রেট, এর ফলে এই লোন দিয়ে ওরা ভারত থেকে হাতিয়ার কিনছে। তো যত দেশের ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য হাতিয়ারের ডিল আটকে ছিল তারা এখন ধীরে ধীরে ভারতের দিকে শিফট করছে। তৃতীয় ফায়দা যেটা হয়েছে সেটা হলো বেস্ট কোয়ালিটির লো প্রাইস হাতিয়ার। মানে সহজ ভাষায় সস্তার হাতিয়ার একা ভারত নয়, চীন থেকেও কেনা যায়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে যদি দেখেন তাহলে চীনের হাতিয়ার আরও সস্তা হয়, যেমন ধরুন ড্রোন। কিন্তু ভারত কি করে, এর সাথে কোয়ালিটি অফার করে। অর্থাৎ সহজ ভাষায় মনে করুন আপনি একটা ফোন কিনবেন, একটা কোম্পানি 5,000-এ আপনাকে ফোন দিচ্ছে, যা মার্কেটের সবচেয়ে সস্তা, কিন্তু গ্যারান্টি নেই কতদিন চলবে। অন্যদিকে আরেকটা কোম্পানি 6,000-এ ফোন বিক্রি করছে, যা এগেইন বড় বড় কোম্পানি থেকে প্রচুর সস্তা, কিন্তু এর বিশেষত্ব হলো তার সাথে এই কোম্পানি কোয়ালিটি অফার করছে, বেশি ফিচার্স অফার করছে, এবং গ্যারান্টিও দিচ্ছে যে এতে সমস্যা হবে না, হলে আমাদের দায়িত্ব। ফলে আপনি এমন পরিস্থিতিতে কোন দিকে যাবেন? ডেফিনেটলি যে সস্তায় ভালো কোয়ালিটি দিচ্ছে তার দিকে। আর বন্ধুরা, এটাই হয়েছে ভারতের সাথে। রয়টার্সের রিপোর্টে ওরা দাবি করেছে একটা আর্টিলারির যে 155 mm শেল হয় সেটা ভারত বিক্রি করে মাত্র $300 থেকে $400, মানে প্রায় 30,000 টাকার আশেপাশে। তার জায়গায় আমেরিকা বা ইউরোপ সেম কোয়ালিটির শেল বিক্রি করছে $3,000, মানে ভারতের তুলনায় 10 গুণ বেশি দাম। তো স্বাভাবিকভাবে কোথায় 30,000 টাকা আর কোথায় 2.5 লাখ টাকা। সেমভাবে ভারত ইউরোপে 100টার বেশি আর্টিলারি বিক্রি করেছে, প্রতিটা মাত্র $3 মিলিয়ন, যা আমেরিকা বা ইউরোপের কোম্পানি আরও 10 থেকে 20 গুণ বেশি দামে বিক্রি করে। ফলে বেসিক্যালি এখানে কি হচ্ছে, আমাদের হাতিয়ার প্রায় আমেরিকার স্ট্যান্ডার্ডকে মেনটেন রেখে
চীনের মতন কম দামে হাতিয়ার দিচ্ছে। এই কারণেই পুরো ইউক্রেন যুদ্ধে আমেরিকার ইউরোপ ভারত থেকে আর্টিলারি শেল কিনেছিল এবং এখন নিজেদের জন্য আর্টিলারি গান থেকে শুরু করে পিনাকার মতন রকেট লঞ্চার কিনছে। বাট রয়টার্সের দাবি ভারতের যে মূল ফোকাস সেটা ইউরোপ নয়, মূল ফোকাস রাশিয়ার বাজার দখল। এটা রাশিয়ার হাতিয়ার বিক্রি দেশগুলোর একটা চার্ট। মেন রাশিয়ান হাতিয়ার দুটো দেশ নেয়, ভারত আর চায়না। এখন খবর অনুযায়ী ভারত এবছর $14 বিলিয়ন হাতিয়ার নিজের দেশেই তৈরি করেছে, যা এগেইন একটা রেকর্ড। ফলে রাশিয়ার হাতিয়ারের খুব বেশি প্রয়োজন ভারতের নেই। এখন ভারত কি করছে, এখানে পাকিস্তান, চায়না আর বাংলাদেশ বাদে রাশিয়ার বাকি যে হিউজ মার্কেটগুলো রয়েছে, মানে আর্মেনিয়া, সুদান, নাইজেরিয়া, মরক্কো, তাদেরকে টার্গেট করেছে। আর যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য পুরো ফোকাস রাশিয়ার নিজেদের হাতিয়ার তৈরিতে রেখেছিল, তো বাই ডিফল্ট এই সমস্ত দেশে একটা গ্যাপ তৈরি হয়েছে আর এরা ভারতের দিকেও শিফট করছে। ফলে যেহেতু রাশিয়া আর ভারতীয় হাতিয়ারের সিমিলারিটি রয়েছে, সবটাই সোভিয়েত স্টাইলের ওপর বেস করে তৈরি, তাই রাশিয়ার হাতিয়ার ব্যবহারকারী দেশগুলোর জন্য খুব একটা সমস্যা হচ্ছে না। আর এখানেই শেষ নয়, কোনো দেশ কোন দেশ থেকে হাতিয়ার কিনবে সেটা কিন্তু পলিটিক্যাল ডিসিশন। তো আগে এইসব দেশের পলিটিশিয়ানদের কনভিন্সও করতে হবে। এর জন্য ভারত আরও একটা স্ট্র্যাটেজিতে কাজ করছে, আর তা হলো ডিফেন্স অ্যাটাচি ডেভেলপ। এটা কি জিনিস? তো প্রত্যেক দেশে ভারতের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে ভারত একজন করে ডিফেন্সের অফিসিয়ালকে মোতায়েন করবে, যেরকম আমেরিকার ইউরোপ করে আর কি। এদের কাজ হলো ওই দেশের সেনাবাহিনীর কী প্রয়োজন, কী ধরনের সমস্যা, তাকে স্টাডি করে রিপোর্ট দেওয়া আর সেই অনুযায়ী ভারতীয় হাতিয়ার এই দেশগুলোকে অফার করা। অর্থাৎ এদের কাজ হবে আর্মির অফিসিয়ালদের সাথে দেখা করা, পলিটিশিয়ানদের সাথে কথা বলে ওদেরকে কনভিন্স করা যে কেন ওদের ভারতীয় হাতিয়ার কেনা উচিত। এত বছর ভারতের এই ডিফেন্স অ্যাটাচি মূলত আমেরিকা, রাশিয়া আর ইউরোপে ছিল, যেখানে ওরা বেসিক্যালি হাতিয়ার বিক্রির জন্য নয়, হাতিয়ার কেনার জন্য কাজ করত। কিন্তু যেহেতু এখন ভারত হাতিয়ার আমদানি কমাচ্ছে, তো রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ভারত এই সমস্ত দেশ থেকে অ্যাটাচি শিফট করছে আফ্রিকা, মিডল ইস্ট আর এশিয়ার দেশ। আর ভারত আগামী বছর মানে 2026-এর মধ্যে 20 জন নতুন অ্যাটাচি আলাদা আলাদা দেশে ভারতীয় অ্যাম্বাসিতে মোতায়েন করবে। অর্থাৎ পুরো ব্লু প্রিন্ট রেডি, প্রপার প্ল্যানিংয়ের সাথেই ভারত মাঠে নেমেছে, যার আন্ডারে অলরেডি এত সুবিধা দেওয়ার আগে $3 বিলিয়ন বেশি হাতিয়ার বিক্রিতে ভারত পৌঁছে গেছে। তো আমাদের যে মেন টার্গেট মানে 6 বিলিয়ন, যাকে ভারতীয় টাকায় 50,000 কোটি টাকা বলা হচ্ছে, সেটা 2029 সালের মধ্যে পৌঁছানো খুব একটা মুশকিল হবে না। বাকি রাশিয়ার কথা বললে রয়টার্স রাশিয়ার সাথেও এ বিষয়ে কথা বলার চেষ্টা করে। তো রাশিয়ার দাবি এতে ওদের সমস্যা নেই, বরং ওরা ভারতের সাথেই কাজ করবে জয়েন্ট প্রোডাকশন। কারণ রাশিয়া এটা বুঝে গেছে যে ওদের পক্ষে আগের মতন হাতিয়ার বিক্রি সম্ভব হবে না। তো ওরা ব্রহ্মসের মতন স্ট্র্যাটেজিতে কাজ করতে চাইছে, যাতে দুই দেশ মিলে হাতিয়ার তৈরি করবে এবং ভারত হয়ে বিক্রি করবে। ফলে ওভারঅল এখন হাতিয়ার মার্কেটে একটা নতুন সুপার পাওয়ার তৈরি হচ্ছে, সেটা হলো ভারত। হ্যাঁ, এখনও ভারতকে অনেক দূর যেতে হবে, কিন্তু যে গতিতে ভারত এগোচ্ছে আর রাশিয়ার মার্কেট কমছে, চীনের মার্কেট কমছে, সেগুলো এখন ভারত দখল করতে পারবে। বাকি ভারতের এত বড় সফলতা নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।